আজ থেকে আমাদের দলের পুষ্পা আমাদের পুষ্পা। রানীনগর এলাকায় ভোটের আগে ফের চাঞ্চল্যকর রাজনৈতিক পালাবদল। সৌমিক হোসেনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন রানীনগর ২ নম্বর ব্লকের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর ফকির। এই যোগদান সভা অনুষ্ঠিত হয় রানীনগরে আব্দুল মান্নান হোসেন স্মৃতি সদনে। সভায় উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহির খান মহাশয়, রানীনগর ৬৩ নম্বর বিধানসভার প্রার্থী সৌমিক হোসেন মহাশয় এবং জলঙ্গি বিধানসভার প্রার্থী বাবর আলী মহাশয়। এদিন জাহাঙ্গীর ফকির কয়েকশো সমর্থককে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। যোগদান সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন জাহাঙ্গীর ফকির। তিনি বলেন, গুন্ডা বদমাস খুনির হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়েছে, সেই কারণে আমি সঙ্গে সঙ্গে দল ত্যাগ করেছি। তিনি আরো জানান, আগে তৃণমূল কংগ্রেস থাকার পর কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও তৃণমূলে ফিরে এলেন। এদিকে তিনি রানীনগরের শাহ আলমকে কটাক্ষ করে বলেন, অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্তেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট যতই এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে দলবদলের রাজনীতি। আগামী ২৪ তারিখে ভোটকে সামনে রেখেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর টানাপোড়েন। এখন দেখার এই দলবদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। আসুন এবার সরাসরি শুনে নেওয়া যাক কে কি বললেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন আপডেট বাংলা। আজকের এই যোগদান সভায় আজকে তো যোগদান দিলেন, কি বলবেন এই নিয়ে? যোগদান তো আপনারা দেখলেন যে আমি বিরিয়ানি খাওয়া তো দিতে পারিনি, গাড়ির টাকাও দিইনি, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, কোনো মেম্বার টেম্বার হয়তো বলবে যোগদান করেনি, ওটা ফকিরের পকেটে থাকলো, একসঙ্গে সব বের করলে তো হয় না। তো সেই কারণে দেখলেন সাধারণ মানুষ জনসাধারণ কিভাবে দেখেছেন মিছিল কি করে এসছে। তৃণমূলের এখানে লোকজন সেইভাবে আসেনি, নেতাগুলো এসছে, আমাদেরই লোকজন এসে আজকে সবাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এমএলএ আমাদের প্রার্থী সৌমিক হোসেন এবং আমার বড় ভাই সাংসদ মাননীয় আমার দীর্ঘদিনের খুবই শ্রদ্ধার আবু তাহির ভাই, আমার অত্যন্ত সেনের বাবর, আমার বড় ভাই জহির ভাই আছে, আমার মির্ধা আছে, আমার সেনের যোগদান করলো। আপনারা বলবেন, দেখবেন, আমি তো বলবো না যে ১২০০-১৩০০ অমুক সমক হাজার হাজার মানুষ যোগদান করেছে। র্যালি বলে দেবে, গাড়ি বলে দেবে। সোশ্যাল মিডিয়ায় একটা মিছিল আপনি ১৫,০০০ কর্মী সংখ্যক যোগদান করছেন। আমি এই ধরনের কথা বলিনি, ধীরে ধীরে হবে, ইনিংস তো শুরু করলাম। আচ্ছা, কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অধীর চৌধুরীর কি ব্যক্তিগত স্বার্থের কোনো ইয়া রয়েছে, সে কারণে কি আপনার ক্ষোভ? না, এটা আমার ওই কারণে ক্ষোভ না। উনি যে প্রার্থী করেছে কোনো দলীয় লোককে প্রার্থী দেয়নি কয়েকজন, তাতে বহরমপুর থেকে উনি বলছেন যে শ্রমিকদের জন্য লড়াই করে, পরিযায়ী শ্রমিক। তো উনি এত পরিযায়ী শ্রমিক এসে প্রার্থী করলো কেন? আমি তো বলেছি আগে আপনাদের সামনে যে বহিরাগত প্রশ্নটা কিন্তু খারাপ। সবাই ভারতবর্ষের নাগরিক, যে কোনো জায়গায় যে গিয়ে সাংবিধানিক ওয়েতে ভোটে লড়তে পারে, তাহলে আমি ওই কথাটা বলি না। কিন্তু উনি বারবার বলেছে পরিযায়ী শ্রমিক, তো ওনার প্রার্থীগুলো সব পরিযায়ী শ্রমিক কেন? একটা সময় পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছিল শাহ আলমের বিরুদ্ধে লড়াই করেছে, এবার আপনিও তার পাশে, এবার লড়াইটা কেমন হবে? আরে ও তো আমার সঙ্গে ছিল, উনি বিভিন্ন ভাবে চলে গেছে, ভালো করেছে, এবং ওই চোরের সঙ্গে থাকতে পারেনি। তো ওর সঙ্গে লড়াইটা তো আমি ওই কারণেই দলটা আসলাম। রানীনগর থানার মানুষ, এলাকার মানুষ যাতে শান্তি পায়, ভালোভাবে থাকতে পারে, লুট সন্ত্রাস যাতে না হয়, একটা খুনির হাতে, একটা লুম্পেনের হাতে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা আর একটা খুনি তুলে দেবে, এটাই স্বাভাবিক। এই লুম্পেন কিছুদিন আগে আপনি বলছিলেন মমতা আমি বাজে কথা বলি না, মিলিয়ে নিন, সময় কথা বলবে। তাহলে কি রানীনগরের প্রাক্তন ব্লক তার অবশ্যই, যাকে আমি নির্বাচনে সরিয়েছি, সমস্ত সম্মানীয় মানুষকে সম্মান দেয় না, ও বিধায়ককে গালাগালি দেয়, সাংসদকে গালাগালি দেয়। আমাদের সকলের সাংসদ, শুধু ওয়ালাকা সাংসদ নয়, ও রানীনগরে মা বোনদের ইজ্জত রাখে না, পঞ্চায়েত সমিতি অফিসে যেতে পারতো না, থানায় যেতে পারতো না, সেই লোকের হাতে জাতীয় পতাকা যাবে ভারতের জাতীয় কংগ্রেসের, আমাকে সেই দল করতে হবে? কোনো আক্ষেপ থাকলো আগের দলের প্রতি? কোনো আক্ষেপ নাই। রানীনগর বিধানসভা ২৭০টা বুথের মানুষ আমাকে চিনে, জলঙ্গির ২৮৪টা বুথের মানুষ আমাকে চিনে, গোটা মুর্শিদাবাদ জেলার
54টা গ্রাম পঞ্চায়েতের মানুষ আমাকে চিনে, আমি অধীর নামে কিন্তু পরিচিতি নই, সারা বাংলার মানুষ আমাকে চিনে অন্যভাবে।